একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে ভালো না লাগলে আজকে আমরা একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা তৈরি করে নিই। আসুন বন্ধুরা, আজকে আমরা মাছের ঝোলটা করব হচ্ছে ডালের বড়ি দিয়ে মাছের ঝোল। তাহলে আর বেশি দেরি না করে আসুন আমরা রেসিপিটা শুরু করে নিই। মাছের ঝোলটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারাপোনা মাছ, 6 পিস চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে তেলাপিয়া বা বাটাও নিতে পারেন জ্যান্ত। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপর আমি মাছটাকে ভেজে নেব। যে কোনো জ্যান্ত বাটা চারাপোনা বা তেলাপিয়া মাছ দিয়ে এই বড়ি দিয়ে মাছের ঝোলটা বেশি ভালো লাগবে খেতে। তো আপনারা অবশ্যই জ্যান্ত মাছ নেবার চেষ্টা করবেন। জ্যান্ত মাছ দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোলটা বেশি ভালো লাগবে খেতে। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো মাছের মধ্যে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কি কি সবজি নিয়েছি দেখুন। একটা টমেটো নিয়েছি, তো 1 ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা আলু নিয়েছি, আর বেগুন নিয়েছি অর্ধেকটা বড় সাইজের, আর এখানে 1 বাটি বড়ি নিয়েছি। তো রান্না করার জন্য একটু ভাজা মশলা করে নিচ্ছি। এখানে 2 চামচ জিরে আর 1 চামচ ধনে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। তো সব মশলা আমি মাছের ঝোলের জন্য করছি না, একবারে করে রাখছি, পরে আমি অন্যান্য রান্না ইউজ করব। তো দেখুন জিরেটা আমার হালকা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেলে আমি জিরেটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তো মাছ ভাজতে গেলে তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, যতক্ষণ না তেল থেকে ধোয়া উঠবে তারপরে আমি মাছগুলো ছাড়বো। দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে সব ছেড়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু কড়া করেই ভাজবো। তো আপনারা চাইলে একটু কম করে ভাজতে পারেন, আমি একটু কড়া ভাজা ভালো খাই, তাই আমি মাছটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো 30 থেকে 40 সেকেন্ড মতো বড়িগুলোকে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে যে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলোকেও আমি একটুখানি ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। তো 3 টেবিল চামচ তেল দিয়েছি, আমি কমই দিলাম তেল, আপনারা চাইলে বেশি বা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা 10 থেকে 20 সেকেন্ড ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো আলু যে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা 1 মিনিট ভাজার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আদাটা নিয়েছিলাম, সেই আদাটা বেটে নিয়েছি। আদাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা আমি দিয়ে দেবো। আদা লঙ্কা একটুখানি কষানো হয়ে গেলে 1 মিনিট মতো তারপরে যে আমি টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো হলুদ। তো এবার সব কিছু দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসার জন্য। সব মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মশলা থেকে তেল ছিঁড়ে দিলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো দেখুন আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি। তো নর্মাল যেরকম আমরা মাছের ঝোল খাই যতটা জল দিই তার থেকে একটু জলটা বেশি দেবো, কারণ বড়ি দিলে জল অনেকটা টেনে নেবে, যার জন্য জলটা একটু বেশি দিতে হবে। আর এদিকে দেখুন জিরে আর যে ধনে ভেজে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এবার একটু মিক্সার মেশিনে পেস্ট করে নিলাম। তো ঝোলটা এদিকে ফুটে গেছে, দেখুন আলুটা দেখছি সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার যে বেগুন বড়ি মাছ সব ভেজে রেখেছিলাম এগুলো সব এক এক করে আমি দিয়ে দেবো। বড়ি মাছ বেগুন সব কিছু দিয়ে এবার আমি 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন মাছের ঝোলে 10 থেকে 12 মিনিট ফুটে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে আমি 1 চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তো আরেকটু 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব ডালের বড়ি দিয়ে মাছের ঝোল। বড়ি দিয়ে মাছের ঝোল আমার পুরোপুরি রেডি, আমি বেড়ে নিয়েছি একটি প্লেটে। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন টাটা।